নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি চটজলদি অন্য রকমের একটি রেসিপি শেয়ার করে নিতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি বানাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এই নতুন ইউনিক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি বিউলির ডাল 1 কাপ। সেই কাপেরই 1 কাপ মুগ ডাল নিয়েছি। দুটো ডালই কিন্তু আমি নির্দিষ্ট একটি পাত্র মেপে নিয়েছি, আপনারাও কিন্তু সেইভাবে নির্দিষ্ট পরিমাণে নেবেন। এটাকে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। দুটো ডালই কিন্তু একসাথে প্রায় 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এই ডালের সাদা সাদা ভাবটা না থাকে। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ডালটা পরিষ্কারও হয়ে যায়। এভাবেই 3 থেকে 4 বার ডালটাকে পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ রেস্টে দেব। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি বিউলির ডাল না থাকে তাহলে কিন্তু শুধু মুগ ডাল দিয়েও এটা করতে পারেন। তবে যেহেতু মুগ ডাল এবং বিউলির ডাল দুটোই দিয়েছি, তাই এটা কিন্তু টেস্টিও হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে দেব বেশ কিছুক্ষণ। এটা ততক্ষণ ভিজিয়ে থাক, আমি ততক্ষণ বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভিজতে থাকবে। এটাকে আমি 1 ঘন্টা এভাবেই ভিজিয়ে রেখে দেব। আর যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। 1 ঘন্টা পর ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। দেখুন বন্ধুরা, বিউলির ডালটা এবং মুগ ডালটা এটা কিন্তু ভালোভাবেই ফুলে গেছে এবং জলের পরিমাণটাও কমে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। প্রথমেই আমি দুটো ডালই কিন্তু একসাথে পেস্ট করে নেব এবং একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দুটো ডালই কিন্তু আমাদের বাড়িতে থাকে এবং এই শীতকালে বিউলির ডাল আমাদের সকলের বাড়িতেই থাকে মোটামুটি। তো এটাকে খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানাতে হবে, তবে খুব বেশি মিহি হলে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তার সাথে দিয়ে দেবো চিনি। চিনি এখানে আমি বড় চামচে 2 চামচ দিচ্ছি, তাতে কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হবে ব্যাটারটা এবং খেতেও ভালো হবে। এবার আমি এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবং এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা মিহি এবং ফাইন পেস্ট হয়েছে, কোথাও কিন্তু লেগে নেই। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই একটি চামচের সাহায্যে ছোটো ছোটো করে বড়ির আকারে আমি পেস্টটা দিয়ে দেব এবং এইভাবেই ছোট ছোট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম থেকে হাই ফ্লেমে কিন্তু পুরোটা আমি বানাবো এবং ঠিক এইভাবেই সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব। এটার সাইজ কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোট হবে না। আর যেহেতু ব্যাটারটা একটু পাতলাই হবে, সেই জন্য এটা খুব একটা গোল হয়নি, তবে মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ঠিক এভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, তবে খেয়াল রাখতে হবে যেন ভিতরটা কাঁচা না থাকে। এবার আমি এই ডালের ছোট বড়াগুলোকে একটি থালায় তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে এবং আশা করছি খেতেও ভালো হবে। বাকিগুলো ভেজে নেব, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি আদা কুচি 150 গ্রাম, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ একসাথে 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1 চামচ। সাদা সর্ষে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পোস্ত দিচ্ছি 2 চামচ, সর্ষের থেকে বেশি পরিমাণেই দেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকেও একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব।
ঘরোয়া পদ্ধতিতে মশলা বানালে কিন্তু টেস্টটাও ভালো হয় এবং আমি কোনো কিনে আনা মশলা ব্যবহার করব না। ঠিক এইভাবেই আমি একটা মিহি পেস্ট বানিয়ে ফেলেছি। মশলা পেস্ট রেডি হয়ে গেছে। এটাকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটু গুলে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই প্রথমে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব মশলার পেস্টটা, যেটা সর্ষে, জিরে, আদা, গোলমরিচ, ধনে এবং পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পুরো পেস্টটা দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব চিনি। দেখুন বন্ধুরা, তেল কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। চিনি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এবং চিনিটা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ ডালের পেস্টে আগে থেকেই চিনি দিয়েছি। এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে নুন। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি মশলাটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সবটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং মিডিয়াম থেকে হাই ফ্লেমেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল দেব না। প্রথমেই আমি দিয়ে দিলাম 2 চামচ দুধ এবং তারপরে দিয়ে দেব জল। দেখুন বন্ধুরা, এটা কিন্তু মশলা ধোয়ার যে বাকি জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই খুব একটা বেশি জল দেব না। এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এটা কিন্তু যথেষ্ট গাঢ় হয়েছে বন্ধুরা এবং এই এতটাই ঘনত্ব থাকবে, এর থেকে বেশি পাতলা হবে না, তো সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরও কিন্তু এটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটতে দিতে হবে, যাতে সমস্ত মশলাটা এবং এই যে ব্যাটারটা তৈরি হয়েছে সেটা যাতে ডালের বড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, ডালের এই চিলি ডাল পোস্ত একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিলাম। তো আপনারা দেখে নিলেন কীভাবে খুব সহজেই এই রেসিপিটা বানালাম, যেটা ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়া যাবে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের রেসিপিটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।